ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষার আর মাত্র 2 মাস মতো বাকি। তো এই কম সময় কিভাবে টাইম টেবিল ফলো করে পড়লে তোমরা সায়েন্সের সাবজেক্টগুলিতে 35-35 পেতে পারো। হ্যাঁ, একটা সাধারণ স্টুডেন্ট সেও কিন্তু সঠিক গাইডেন্সে পড়াশোনা করলে ফুল মার্কসই পাবে। এবার কেউ তোমার নাম্বার কাটাকুটি করে নিতে পারবে না। বাট তোমরা বুঝতেই পারছো অত বড় সিলেবাস এবং এমসিকিউ বেস মানে খুঁটিয়ে পড়তে হবে, আর তার জন্য সঠিক টাইম টেবিল দরকার। সেই টাইম টেবিলটাই আজকে আমি তোমাদের কমপ্লিট বলতে চলেছি এবং আশা করছি তোমরা যদি ফলো করে চলো তোমরা অবশ্যই ফুল মার্কসই এই বছর নিয়ে আসবে, যেটা তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বারকে তুমি কল্পনাও করতে পারছো না কতটা বাড়িয়ে দেবে। এবং ক্লাস 11-এ যারা রয়েছো তোমার নাম্বার প্রথম বছরই কিন্তু একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে। আর ক্লাস 11-এর যে নাম্বার সেটা কিন্তু 12-এর প্র্যাকটিক্যালের নাম্বারের ক্ষেত্রে ম্যাটার করে। 11-এ যদি তুমি ফেল করো আবার পরীক্ষা দিতে হবে তোমাকে। ফার্স্ট সেমিস্টার যদি ফেল করো পরীক্ষা দেবে, তারপর সেকেন্ড সেমিস্টার আগে কিন্তু তোমার সেই পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে তুমি যদি পাস না করো। 12-এরও তাই, 12-এর কিন্তু ফোর্থ সেমিস্টারের সাথে সাথে তোমার থার্ড সেমিস্টারটাকে ক্লিয়ার করতে হবে। মানে 12-এর ক্ষেত্রে যেদিনকে তুমি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে যদি ফেল করো থার্ড সেমিস্টারে পরীক্ষা ওই দিনকেই হচ্ছে পরের হাফে দিতে হবে, এবং 11-এর আগে ক্লিয়ার করবে তারপরে তুমি সেকেন্ড সেমে পরীক্ষা দিতে পারবে। এটাই হচ্ছে রুলস। এইগুলো তো আছে, তাছাড়া একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় 11-এর, সেই ইমপ্রেশনটার ভিত্তিতে কিন্তু 11-এর প্র্যাকটিক্যালের নাম্বার অনেকটাই ভ্যারি করে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বারগুলো অনেকটাই ভ্যারি করে। তাই প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো এবং শিখে পড়ো। অনেকে আছে 11-এ পড়ছি না, জাস্ট ইউটিউব টুকটাক দেখছি ভাবছি হয়ে যাবে, কিচ্ছু তোমার হচ্ছে না। তুমি যেখানে টাকা দিয়ে পড়তে যাও সেখানে অনেকদিন তুমি কামাই করে ফেলো, সঠিকভাবে তোমার সেখানেও ঘাটতি থেকে যায় টুকটাক। সেখানে তুমি ভাবছি ইউটিউবে হবে, ইউটিউবে কিরকম হবে? তুমি ধরো একটা জায়গায় অঙ্ক করো, সেখানে কিছু জিনিস তোমার বাকি আছে, সব হয়তো টিচার করে দিতে পারছে না, তুমি ইউটিউবে একটু দেখলে হয়ে গেল। সেটা কিন্তু টিচারের গাইডেন্স আছে, পরপর কন্টিনিউয়াস একটা ব্যাপার চলছে, সেখানে ইউটিউবে দু একটা না পারলে দেখছো। তুমি যদি শুধু ইউটিউবে ভরসা করো তুমি অ্যাট দ্য এন্ড গিয়ে পুরো ডুবে যাবে। হ্যাঁ, তুমি টাকা বাঁচিয়ে নিচ্ছ, তুমি না পড়ে তুমি টাকা বাঁচিয়ে মহান কাজ করছো, কিন্তু যখন তুমি লাইফের তুমি অ্যাডাল্ট হবে তখন দেখবে তুমি নিজেকে টাকা উপার্জনের উপযোগী তৈরি করোনি। তখন তুমি বুঝতে পারবে গরিবরা গরিব থাকে নিজের মাইন্ডসেটের জন্য। গরিবরা পড়াশোনার ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে কিন্তু সারা জীবন গরিব থেকে যায়, কিন্তু যাদের মাইন্ডসেট পরিবর্তিত হয় না, পড়াশোনাই একমাত্র রাস্তা, মুক্তির পথ গরিব আর মধ্যবিত্তদের। একমাত্র রাস্তা যে পড়াশোনা করে দেখতে পারবে আইপিএস আইএস হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে তারা যাচ্ছে একদম মধ্যবিত্ত গরিব পরিবার থেকে। তাদের কিন্তু তার লাইফ তো পরিবর্তন হয়ে গেল, তার আগের জেনারেশনের পরের জেনারেশন, পুরো জেনারেশনের একটা ছেলে বা মেয়ে লাইফ পরিবর্তন করতে পারে। হয়তো তোমাকে ভগবান সেই দায়িত্বটা দিয়েছে। তো এর আগের ভিডিওতে আমি ক্লাস 12 এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা কিভাবে পড়বে, এমসিকিউ কি করে রেডি করবে, পড়া কি করে রেডি করবে, প্রিভিয়াস পড়া কি করে করবে, আগের পড়া কি করে মনে রাখবে, এই যে পুরো সেমিস্টারের পড়ার ধরনটা বলে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি কমপ্লিট টাইম টেবিলটা দেবো, যেটা তোমরা বলছো ম্যাডাম পড়ার সময় পাচ্ছি না, সেই টাইম টেবিলটা দেবো। সময় পেয়েও অনেক বেশি। দেখো আমাদের ব্রেন যেভাবে কাজ করে ওটাকে আমরা কাজে লাগাবো। আমাদের ব্রেন না কখনো কখনো পড়া মুখস্থটা খুব ভালো নিতে পারে, কখনো প্র্যাকটিসটা ভালো করতে পারে, ঠিক আছে? এবং সেইগুলো মেনটেন করেই আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে আমরা অল্প সময় আমরা 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টাও পড়বো না, 40 মিনিট পড়বো, কিন্তু 40 মিনিটে 3 ঘন্টার পড়া রেডি করবো। এই স্ট্র্যাটেজিটাই আজকে আমি তোমাদের বলতে চলেছি। আর তোমরা যারা যারা আজকে অনেকেই আছে প্রথমবার দেখছো তারা কারা জানাবে, তো তাদেরকে আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। তো হ্যালো স্টুডেন্ট, আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি প্রাইভেট পড়াচ্ছি। আজকে বহু ছাত্রছাত্রী প্রত্যেক বছর অনলাইনে বা অফলাইনে আমার কাছে পড়ে, কিন্তু প্রতি বছর কিন্তু 98, 99, 100 এই নাম্বারগুলো বহু ছাত্রছাত্রী পেয়েছে। যেটা তোমরা ডেসক্রিপশনে গেলে ফার্স্ট লিগে ক্লিক করে দেখতে পারবে। এখানে যেগুলো রয়েছে সেগুলো অনলাইন স্টুডেন্টদের, সমস্ত কিছু অনলাইন স্টুডেন্টদের। তুমিও বাড়িতে বসে চাইলে এই রেজাল্টটাই অ্যাচিভ করতে পারো। আর আমাদের তো এখন হাইলি ডিসকাউন্ট অফারও চলছে, এবং আমাদের এখানে যেরকমভাবে পড়ানো হয় সেটা কোনো অনলাইনে তুমি পাবে না, অফলাইনেও তুমি পাবে না ব্যাচে পড়ে। তুমি যদি বাড়িতে একটা টিউটর রাখো পার্সোনাল গাইডে, তিনি হয়তো তোমাকে এই গাইড করে পড়াতে পারে। সেটা আমাদের ছেলেমেয়েরাই বলছে এবং তাদের রেজাল্ট প্রতি বছর প্রমাণ। সেটা আমি শেষে বলে দিচ্ছি আমাদের এখানে কিভাবে ক্লাস হয়, কত কি প্রাইস আছে এবং ডিসকাউন্ট কতদিন থাকছে। তো চলো আমি বোর্ডে গিয়ে তোমাদের কমপ্লিট বুঝিয়ে দিই, তোমরা পুরো টাইম টেবিলটা বুঝে নাও অ্যান্ড ওটা ফলো করে তুমি পড়াশোনা করো। তুমি 40 মিনিট পড়েও 3 ঘন্টার পড়া তোমার হয়ে যাবে, আরামসে টাইম তুমি পাবে, আরামসে সবকিছু তুমি কমপ্লিট করে একটা দুর্দান্ত ভালো রেজাল্ট করে কাম ব্যাক তুমি করতে পারবে। তো চলো
কমপ্লিট তোমাদেরকে আমি টাইম টেবিলটা বুঝিয়ে দিই। তার আগে তোমরা যারা যারা দেখছো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। সমস্ত ইনফরমেটিভ ভিডিও তোমরা সবার আগে কিন্তু ওখানে পেয়ে যাবে। এছাড়াও আমি সময় পেলে ক্লাস নিয়ে থাকি, আর টিউশন ক্লাস তো চলছে, সেটা আমি শেষে বলে দেবো। এছাড়াও নিচে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করিয়ে নিও। পরীক্ষার আর কিন্তু বেশি সময় নেই। ওকে, আর যত ইনফরমেশন পরীক্ষা সংক্রান্ত আমি স্কুল থেকে যখনই জানতে পারবো তোমাদের জানিয়ে দেবো। আমি বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছি, তার জন্য কিন্তু যত ইনফরমেশন আমি জানতে পারি সমস্তটাই সবার প্রথমে তোমাদের জানানোর চেষ্টা করি। ওকে, তো চলো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো, যাদের যাদের বায়োলজি, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্টগুলি রয়েছে। আচ্ছা দেখো, তো কিভাবে পড়বে, পড়ার স্ট্র্যাটেজিটা কি? প্রথমত আমি এখানে দিয়েছি সকালবেলা 6টা থেকে 6:40। আমি বলছি না যে সকালবেলা সকলকে 6টায় উঠে পড়তে বসতে হবে। অনেকে আছে যারা লেট নাইট পড়াশোনা করে, তারা দেরিতে ওঠে, তাদেরকে আমি বলছি না হ্যাঁ তোমাকে জোর করে সকালে 6টায় উঠে পড়তে বসতে হবে না। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে রেখেছি। সকালবেলা 6টা থেকে 6:40, মানে তুমি যদি 8টায় ওঠো সেখান থেকে 8:40, মানে যখন থেকে শুরু করলে তুমি 40 মিনিট পড়বে। ঠিক আছে, 40 মিনিট তুমি পড়বে। ওকে, এবার দেখো তুমি যদি 8টায় পড়তে বসবে বলে তুমি ডিসাইড করো, তোমাকে কিন্তু কমসে কম 7:30 ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে, 7:30 তোমায় ঘুম থেকে উঠতে হবে। বা তুমি যদি এই 6টায় যে ধরছি, তুমি যখনই ঘুম থেকে ওঠো তুমি ফার্স্ট 40 মিনিট তুমি হচ্ছে পড়া মুখস্থ ব্যাপারগুলো রাখবে, মানে যেগুলো তোমার মুখস্থ করার। ঠিক আছে, পড়া বোঝা, রিভিশন দেওয়া, মুখস্থ করা, এগুলো রাখবে। সকালবেলা 6টার সময় উঠে তুমি এমসিকিউ সলভ করতে বসবে না বা নোটস লিখতেও বসবে না এই সকালবেলা। এই টাইমটায়, মর্নিং টাইমটায় সকাল 6টা থেকে শুরু করে 11:30 অবধি সব থেকে ভালো পড়া মুখস্থ হয়। ঠিক আছে, পড়বে, মুখস্থ করবে, রিভিশন করবে, এই টাইমে করবে। ক্লিয়ার? 6টায় বসলে 6:40, মানে যদি 7টায় বসো 7:40, এইভাবে পড়বে। ফার্স্ট 40 মিনিট পড়বে, তারপরে 15 মিনিট কি করবে, তুমি উঠবে, উঠে তুমি একটুখানি ফ্রেশ হলে, তুমি দাঁত ব্রাশ করে নিলে বা একটু ছাদ থেকে ঘুরে এলে, ঠিক আছে, একটু জল বিস্কুট খেলে, এইসবগুলো তুমি করবে। ঠিক আছে, আমি বলবো সকালবেলা একদম সকালে যেটা আমি তোমাকে গাইড করব, দেখো খাওয়া দাওয়া অনেকটা ডিপেন্ড করে, নিউট্রিশনের পার্টটা অনেকটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু যদি 6টায় যদি তুমি পড়তে বসো, ঠিক আছে, তোমাকে 5:30 তোমায় উঠতেই হবে। ঠিক আছে, 5:30 তুমি যখনই বসো, তুমি 8টায় যদি বসো তোমাকে হচ্ছে 7:30 উঠতে হবে। 30 মিনিট আগে তুমি ঘুম থেকে উঠলে, তুমি উঠে তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হলে, তারপরে হচ্ছে 1 গ্লাস তুমি হচ্ছে গরম জল খাও। ঠিক আছে, 1 গ্লাস তুমি হালকা উষ্ণ গরম জল নিয়ে তুমি পড়তে বসে যাও। এবার তুমি পড়াটা শুরু করো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে গরম জল নিয়ে পড়ো। এটা তোমার মেটাবলিক রেটকে অনেকটাই হাই করে দেবে। এটার সাথে অনেকটা ডিপেন্ড করছে তোমার পড়াশোনার ব্যাপার। হলো, তো পড়তে বসে যাও, এবার পড়ো। এবার তুমি যে খাবার দাবারগুলো খাচ্ছ, ছোলা বাদাম ইত্যাদি তুমি সামনে রেখে এসে খাও, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল। তুমি এখন মাকে বলবে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দরকার নেই। ছোলা বাদাম মুড়ি যা পাও তোমার হাতের কাছে রেখে তুমি খেতে থাকো এবং হচ্ছে তুমি পড়াটা রিভিশন করতে থাকো। এই সময় কি সকাল 6টা থেকে শুরু করে 11:30 অবধি কি ভালো আমাদের মস্তিষ্ক খুব ভালো পড়া মুখস্থ করতে পারে। প্রিভিয়াস পড়া রিভিশন করো। 10 মিনিট আগের যে পড়াগুলি হয়ে গেছে, সারা সপ্তাহের পড়া, কোন একটা সাবজেক্ট ওঠাও। আজকে আমি হচ্ছে বায়োলজিটা রিভিশন করবো। 10 মিনিট যেটা হয়েছে, তুমি যেটা লিখেছো, নোট ডাউন করেছো, রিভিশন করো। কিভাবে নোট ডাউন করবো, কিভাবে পড়া রেডি করবো, সেটা তো আমি আগের ভিডিওতে বলেছি। যারা জানো না কমেন্ট করে দিও কিভাবে পড়া রেডি করবো, ব্যাস এটা। ওকে, তো কি বললাম, তুমি যখনই ঘুম থেকে উঠেছো, আর হতে পারে তুমি ডিসাইড করেছিলে আমি কালকে সকালে হচ্ছে 5টায় উঠবো কি 6টায় উঠবো, তুমি উঠলে গিয়ে 8টায়। তার জন্য মন খারাপ করার কোনো ব্যাপার নেই, তুমি 8:30 পড়তে বসে যাও। ঠিক আছে, যখনই তুমি উঠেছো নিজের ওপর রিগ্রেট রাখবে না, তখনই হচ্ছে তাড়াতাড়ি করে তুমি হচ্ছে ওয়াশরুম যাও, তুমি মুখ টুক ধোও অ্যান্ড পড়তে বসে যাও। ঠিক আছে, কিছু খেতে খেতে পড়তে বসে যাও। ক্লিয়ার? কতক্ষণ পড়বে পড়তে বসে? 40 মিনিটস পড়বে, 15 মিনিট গ্যাপ দেবে। 15 মিনিট গ্যাপ দেবে। এই 15 মিনিটে তোমার যা কাজ করে, একটু বাইরে থেকে ঘুরে একটু ছাদ থেকে ঘুরে আসলে, একটু জল টল খেলে, একটু বিস্কুট খাবার খেলে, একটু উঠলে, তারপরে আবার পড়তে বসে যাবে, আবার 40 মিনিট পড়বে। ঠিক আছে, যারা একদমই পড়তে পারছো না, পড়ার অভ্যাস নেই,
তাহলে টানা 40 মিনিট পড়বে না। কি করবে? 40কে ভেঙে নাও, 20 মিনিট পড়বে। মনকে বলবে আমি বেশি পড়বো না, আমি মাত্র 20 মিনিট পড়বো। এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি কোনো রকম মোবাইল দেখবো না, কোনো রকম নোটিফিকেশন দেখবো না, সব ফ্লাইট মোডে অন করে আমি 20টা মিনিট মাত্র কোনো একটা পড়া আগে থেকে ডিসাইড করবো, আমি বায়োলজিটা রিভিশন করবো বা ফিজিক্সটা রিভিশন করবো, ডিসাইড করে নেবে অ্যান্ড ওটাকেই তুমি হচ্ছে রিভিশন করবে 20 মিনিট। তারপর 5 মিনিট তুমি হচ্ছে একটুখানি হচ্ছে উঠে একটু হালকা হাত পা নাড়াচাড়া করো, বাইরের ঘর থেকে ঘুরে এসে আবার বসে যাও, আবার 20 মিনিট বসো। ঠিক আছে? তো 20 মিনিট 40 মিনিট হলো। তারপর তুমি 15 মিনিট উঠে তুমি হচ্ছে একটু তোমার বাথরুমে যাওয়া বা ছাদ থেকে ঘুরে আসে, এগুলো করে এসে আবার বসে যাও। এভাবে করো। এভাবে তুমি যখনই তুমি ঘুম থেকে উঠেছো 11:30 পর্যন্ত তুমি পড়া মুখস্থ করতে পারবে, খুব ভালো করতে পারবে। তারপরে চলে এসো দুপুর। আমি টাইমগুলো ভেঙেছি, আমাদের যে নর্মাল টাইম সেটাকে আমি ভেঙে নিয়েছি। দুপুরবেলা দেখো আমি রেড কালি দিয়ে ডিনোট করেছি। দুপুরে কখনোই পড়া মুখস্থ হয় না, মুখস্থ কিন্তু হয় না, মুখস্থ হয় না। তো এই সময়টা আমরা কি করবো? এই সময় যদি পড়া মুখস্থ করতে পারছো, তোমার মাথায় ঢুকবেও না, তোমার অ্যাংজাইটি হবে, তুমি একবার পায়ের নখ খুঁটবে, হাতের নখ খুঁটবে, একবার মোবাইল চেক করবে, এইসব করবে, তোমার পড়া মুখস্থ হবে না। তো এই সময় তুমি কি করবে? দুপুরবেলা তুমি হচ্ছে এমসিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো, তুমি ম্যাথ করো, তুমি নোটটা করে রাখো, এগুলো তুমি করো। ঠিক আছে? এইসব যে কাজগুলো আছে এগুলো তুমি করো দুপুরবেলাটা বসে বসে। ঠিক আছে? সেম ভাবে করবো। 40 মিনিট পড়বো, 15 মিনিট গ্যাপ দেবো, আবার 40 মিনিট পড়বো। পড়ার অভ্যাস না থাকলে 20 মিনিট পড়বো, তারপরে 5 মিনিট রেস্ট নেবো, আবার 20 মিনিট পড়বো, আবার হচ্ছে 15 মিনিট রেস্ট নিয়ে স্নান করা যা করা করে নিয়ে এসে আবার 20 মিনিট পড়বো, অভ্যাস না থাকলে একদম। ওকে? এইভাবে নিজেকে পড়তে বসাবো। হলো? আর এই যে 20 মিনিটটা পড়বো, নিজের মাথাকে বলে দেবো, দেখ আমি এখন মাত্র 20 মিনিট পড়বো, এ এখন কি সময়, ঠিক আছে? তারপরে আমি উঠে যা খুশি করার করবো। ঠিক আছে? তারপর 5 মিনিট একটুখানি এ করে আবার কিন্তু পড়বে। এই 5 মিনিটে ফোন দেখবে না। দেখো তোমার লাইফ তোমাকে রেডি করতে হবে। তোমার জন্য তো তোমার মানে বাবা বা দাদু প্রচুর অর্থ সম্পত্তি রেখে যায়নি, তোমার লাইফ তোমাকেই রেডি করতে হবে, তুমি নিজে খুব ভালো করে জানো। ঠিক আছে? তো বুঝতেই পারছো তোমাকে মেহনত করে রেডি করতে হবে, তো তোমাকে কিন্তু পড়তে বসাতেই হবে। ক্লিয়ার? তো এইভাবে করব। এই দুপুরটা হচ্ছে এই জিনিসগুলো করব। এবার দুপুরে যখন খাওয়া দাওয়া করবো, যখনই তুমি খাচ্ছ 2:30 মানে 2-2:30 যখনই খাচ্ছ, খাওয়ার পরে হচ্ছে তুমি হচ্ছে 40 মিনিট ঘুমাও, 40 মিনিট বা 1 ঘন্টা ঘুমাও। ঘুমটা অবশ্যই জরুরি। অনেক অভিভাবক বলে আমার ছেলে বা মেয়ে দুপুরে ঘুমায়, ঠিক আছে, ওকে বারণ করবেন না, দুপুরে ঘুমানো জরুরি। দুপুরে ঘুমটা জরুরি পড়াটা মনে রাখার জন্য, ব্রেনকে রেস্ট দেওয়ার জন্য জরুরি। কারণ তুমি তো রোবট নও না, তুমি তো রোবট, ও চলছে রোবট, সকাল থেকে উঠে যায় চলছে, রাত্রিবেলা পড়তে যাচ্ছে, পড়ে আসছে, চলছে না, তুমি মানুষ। এটা বাবা মাকেও বুঝতে হবে, তোমাকেও বুঝতে হবে। শরীর এটা রক্ত মাংসের শরীর, তুমি মানুষ। ঠিক আছে? তাই তোমার জন্য কিন্তু দুপুরে 40 মিনিট ঘুম, দুপুরে 40 মিনিট তুমি খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়ো। এমনিতেও খাওয়া দাওয়ার পরে তুমি যদি পড়তে বসো তোমার ঘুম পাবে। কেন পাবে? খাবারের পরে যে অক্সিজেনটা ওটা পচাতে শুরু করবে, মানে খাবারটা তুমি যে খেলে সমস্ত অক্সিজেন এই খাবারটাকে পচাতে চলে যাবে, ব্রেনে অক্সিজেন পৌঁছাবে না, ঘুম পাবে। তো ব্রেনকে একটু রেস্ট দাও, একটু রিফ্রেশ হও। তারপরে ঘুম থেকে উঠলে বিকেলে উঠে 5টা থেকে 6টা 15 এই সময়ও কিন্তু পড়া মুখস্থ হয় না। এই সময় তুমি নোট করতে পারো, এমসিকিউ সলভ করতে পারো, কি করে কি নোট করবে, কি করে সলভ করবে, কি করে রিভিশন, মানে যা এই ব্যাপারগুলো কি করে করতে হবে, নোট কি করে করতে হবে, এমসিকিউ কি করে সলভ করতে হয়, ঠিক আছে, ভুল হলে কি করে মনে রাখবো, এগুলো কিন্তু আমি দিয়েছি, আমি আবার বললাম। যারা পাওনি কমেন্ট করে দিও, ঠিক আছে? আচ্ছা, এইগুলো এই সময় করবে। এবার দেখো আবার আমি হচ্ছে ব্ল্যাক কালি দিয়ে এখানে ডিনোট করেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কি হচ্ছে? সন্ধ্যার দিকে হচ্ছে, আচ্ছা রাতের ব্যাপারটাকে এটাকে, আচ্ছা সন্ধ্যাবেলা যেটা আছে 6:30 থেকে 9:30 এই টাইমে আবার মুখস্থ ব্যাপারটা ভালো হয়। ঠিক আছে? মুখস্থ ব্যাপারটা ভালো হয়। ঠিক আছে? খুব ভালোভাবে পড়াটা মুখস্থ হয়। এই সময় তুমি হচ্ছে রিভিশন করো, হ্যাঁ, এই সময় তুমি হচ্ছে পড়ো। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি করো, এই সময় করো, দেখবে খুব ভালো তোমার ব্রেন ক্যাচ করে নেবে। ক্লিয়ার? সেম ভাবে পড়বো, 40 মিনিট পড়া, 15 মিনিট গ্যাপ, আবার 40 মিনিট পড়া। ঠিক আছে? এইভাবে পড়বো। হলো? এবার রাত্রিবেলা অনেকে, আমি তো বলবো যে খুব বেশি রাত অবধি না জাগতে, তাতে কিন্তু তোমার প্রবলেম হবে, হরমোনাল বিভিন্ন প্রবলেম হবে। 1টা অবধি তো একদমই জাগবে না, খুব বেশি হলে 12:30 সকালে ওঠো,
সকালে ওটার হ্যাবিট তৈরি করো। বেশি রাত জেগো না, বেশি রাত জাগলে কিন্তু অনেক রকম শারীরিক প্রবলেম হয়। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের প্রবলেম হবে। অনেকে তো আমার কথা শুনে বলতে হয়তো যাচ্ছিলে যে ম্যাম প্রবলেম আছে, অলরেডি প্রবলেম আছে, ঠিক আছে, পিরিয়ডসের প্রবলেম হবে, বিভিন্ন টাইপস অফ প্রবলেম কিন্তু তোমার হবে। ছেলেদের ক্ষেত্রেও বিভিন্ন টাইপসের প্রবলেম, তুমি এখন বুঝতে পারো হার্ট অ্যাটাক, বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন প্রবলেম কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো কিন্তু হবে, কারণ একটার সময় তোমার শরীরের সেলগুলো কিন্তু সমস্ত কিছু আবার যা ক্ষয়ক্ষতি হয়েছে রিপেয়ার হতে থাকে, হরমোনগুলো জেনারেট হতে থাকে। তো তার জন্য রাত্রিবেলা যখন এই 9:30টার পরে রাত্রিবেলা চেষ্টা করবে মোটামুটি 10টা থেকে মোটামুটি তুমি 12টার মধ্যে, খুব বেশি রাত হলে ঘুমিয়ে পড়ো 12টা 12:30টার মধ্যে। আর এই সময়টায় পরামুখস্থ হয় না, এই টাইমটায় কি হয়, এই টাইমটায় হচ্ছে তুমি নোট রেডি করো, ঠিক আছে, নোট রেডি করো, তারপরে হচ্ছে ম্যাথ করো, তারপরে তুমি হচ্ছে MCQ সলভ করো, এইগুলোকে করো রাত্রিবেলা। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা কিনা 12টার পরে 1টা 1:30টার পরে পরামুখস্থ করে, মোটামুটি হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু ওটা কিন্তু শরীরকে অনেকটা ক্ষতি করে। এগুলো নর্মালি ইন জেনারেল তোমাদের যে বয়স সাইকোলজিক্যালি ব্রেন এভাবে কাজ করে। হ্যাঁ, এবার অনেকের পড়ার টাইম অনেক রকম আলাদা হতে পারে, কারোর হতে পারে রাতে ভালো পড়া মুখস্থ হয়, তো রাতে পড়ো, ডেফিনেটলি পড়ো, কিন্তু আমি যে টাইম টেবিলটা দিলাম এখানে এইটা পড়লে কিন্তু তোমার অল্প সময় অনেকটা বেশি তুমি পড়াটা রেডি করে ফেলতে পারবে। এবার তুমি বলবে ম্যাম আমার সোমবার সকালবেলা ওখানে পড়া আছে, তুমি বলবে ম্যাম সন্ধ্যাবেলা তো আপনি তো মানে 10টা অবধি তো আপনিই পড়ান, তারপরে আবার আমাদের খাবার রেস্ট দিয়ে আবার তো আপনি 10:30 থেকে খাতা চেক করা শুরু করেন, এবং আমাদের পড়া ধরেন, তাহলে কি করে হবে? তো যেদিনকে তোমার পড়া আছে সেদিনকে তো তোমার আমার কাছে পড়া থাকুক কি অন্য যেখানে যা পড়া থাকুক সেগুলো তো তুমি যাচ্ছ, এই পড়া বাদেও এই টাইমগুলোকে তোমাকে এভাবে হচ্ছে অ্যারেঞ্জ করে নিতে হবে। ধরো কোনো একটা দিন সকালে তোমার পড়া নেই, তুমি ভেবে রাখো ওই দিনকে না আমি বায়োলজিটা রিভিশন দেবো, আমি ফিজিক্সটা রিভিশন দেবো, তুমি আগের দিন রাত্রে চিন্তা করে রাখো, অ্যান্ড সেভাবে শুরু করো। হতে পারে তুমি চিন্তা করেছিলে 6টা থেকে উঠে পড়বো, তুমি উঠতে পারোনি, তার জন্য নিজেকে কোনো রকম দোষারোপ করার দরকার নেই, নিজেকে ক্ষমা করে দাও, অ্যান্ড হচ্ছে তুমি যখনই উঠেছ ওই সময় থেকে পড়া শুরু করো। হলো, তুমি যদি দিনের মধ্যে 20টা মিনিটও পাও, 10টা মিনিটও পাও, সেই সময় কিছু না কিছু একটা পড়ার চেষ্টা করো। মোবাইল ঘাটবে না। ধরো তুমি দুপুর 2টো বাজে, দুপুর 1:35 বাজে, 1:35 বাজে তুমি ডিসাইড করেছো যে পড়বো, হ্যাঁ দুপুরে আজকে পড়বো, আচ্ছা মা খাবারটা দিক না, মা খাবার দিতে দিতে তোমার 2:30 বেজে গেছে, ঠিক আছে, তুমি 1:35 থেকে 2:30 কিন্তু ভালো মতো পড়ে নিতে পারতে, খাবার দিতে দিতে 2:30 বেজে গেছে, তুমি খাওয়া দাওয়া খেতে খেতে 3:15, দিয়ে তুমি ঘুম দিলে, উঠলে 5:30টার পরে পড়া ছিল পড়তে চলে গেলে, তাহলে সময়টা নষ্ট হলো তো। তাহলে তুমি যখনই দেখছো সময় পাচ্ছ, ফোন না ঘেটে তুমি পড়তে বসো, ঠিক আছে, ফোন না ঘেটে পড়তে বসো, ফোন ঘেটে কিন্তু কোনো লাভ নেই। তুমিও মানে এটা নিজে থেকে রিয়েলাইজ করবে যে ফোন ঘাটার সময় নষ্ট হচ্ছে। যদি এরকম ব্যাপার থাকে নিজেকে বেঁধে রাখো যে ভাই আমি 20 মিনিট পড়বো, বেশি পড়বো, নিজের ব্রেনকে বলো যে ভাই আমি 20 মিনিট পড়বো। 20 মিনিট পড়ার পরে তুমি নিজের ব্রেনকে বলো কি ঠিক আছে চল আরো 20 মিনিট পড়ি মাত্র, তারপরে তো তোকে রেস্ট দেবো, তুই তো একটু রিল্যাক্স করবি। তো এইভাবে নিজেকে বুঝিয়ে পড়াও। আশা করছি এই টাইম টেবিলটা ফলো করলে তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট কিন্তু তুমি করতে পারবে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। আর তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত, যেহেতু তোমরা প্রথম বছরে এক্সাম দিচ্ছ, এবং এইচএস প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা অনেক কিছু ডিপেন্ড করছে তোমার লাইফে, এবং 11-এর পরীক্ষাও তাই। এই সেমিস্টার কখন বলা যায় গভর্নমেন্ট ঘোষণা করলো 4টে সেমিস্টার যোগ হবে, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। ফেল করলে তো এক্সাম দিতেই হবে, কম পেলে সরকার ঘোষণা করে দিল 4টে যোগ হবে, তখন তুমি ভয়ঙ্করভাবে বিপদে পড়ে যাবে। ওকে, এবং অনেকটাই ম্যাটার করছে তোমার প্র্যাকটিক্যালের নাম্বার। এটা আমি কেন বলছি, আমি বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। প্র্যাকটিক্যাল করা, খাতা চেক করা, এগুলো কিন্তু আমি সেই স্কুলের হয়ে করে থাকি। তো সেখানে অনেক ক্ষেত্রে আমাদের অনেক সময় এখন বর্তমান যুগে টিচার নেই, তো সেখানে কিন্তু যে রিয়ালিটি আমি তোমায় বলছি, সেই রিয়ালিটিতে হচ্ছে তোমার 11-এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমের যে রেজাল্ট আছে, 11-এর রেজাল্ট, সেটা অনেক ক্ষেত্রেই দিয়ে দেওয়া হয়। সেটা কিন্তু প্র্যাকটিক্যালের নাম্বার দেওয়া ইত্যাদির ক্ষেত্রে অনেকটাই টিচার ওগুলো জাজ করে থাকেন। এটা তোমাদের আমি সিক্রেট বললাম একটা। ওকে, তো এই জিনিসগুলো প্রত্যেকে মাথায় রেখো, ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। ওকে, তো খুব ভালো করে পড়াশোনা করো, যেরকম বললাম ফলো করো, দেখবে অবশ্যই কিন্তু তোমার খুব ভালো একটা রেজাল্ট হবে, এবং খুব ভালো তুমি ইমপ্রুভ করবে। আর কীভাবে পড়াশোনা করবে, টাইম টেবিল এটা আমি বলেছি, কখন কোন সাবজেক্ট কীভাবে পড়াশোনা করবে, টাইম টেবিল আমি বলেছি,
ঠিক আছে। ম্যাথের যেখানে আমি বলছি যে পড়া মুখস্থ হয় না, লাইক হচ্ছে দুপুর অ্যান্ড বিকাল, ঠিক আছে, এবং রাত্রিবেলা, এই সময় তুমি অঙ্ক করতে পারো, ফিজিক্সের অঙ্ক করতে পারো, এগুলো করতে পারো। যেটা পড়া মুখস্থর টাইম, তুমি বায়োলজি পড়তে পারো, তুমি ইভিএস পড়তে পারো, তুমি নিউট্রিশন পড়তে পারো, তুমি ফিজিক্সের পড়ার কনসেপ্টগুলো পড়তে পারো, এগুলো তুমি করতে পারো। ঠিক আছে, কি করে এইগুলো করবো তার জন্য দিয়েছি, আগেই ভিডিও দিয়েছি, যারা জানো না কমেন্ট করে দিও ম্যাম কি করে সেমিস্টারের জন্য পড়বো। ওকে, তো যাদের কিচ্ছু পড়া ঠিকঠাক মতো হয়নি তাদের জন্য আমাদের ফুল কোর্স রয়েছে। ফুল কোর্সের ক্ষেত্রে তুমি আগে যত কিছু আমাদের পড়া হয়ে গেছে, নোট, সাজেশন, ইম্পর্টেন্ট নোটগুলো, ঠিক আছে, এবং রেকর্ড ক্লাস, প্র্যাকটিস সেট, সবটা তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ। এবং আগামীতে যত যা ক্লাস হচ্ছে ফার্স্ট সেম অ্যান্ড থার্ড সেমের পুরো ক্লাস তুমি করতে পারছো খুব সামান্য একটা মূল্যে। দেখো আমাদের ক্লাস কিভাবে হয়, প্রথমে ক্লাসে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে। কনসেপ্ট বোঝাতেই আমি বলে দেবো স্টুডেন্ট এই পার্টটা তোমরা নোট ডাউন করো, পুরোটা তো বোঝাচ্ছি, সবটা নোট ডাউন করতে হয় না, এই পার্টটা নোট ডাউন করো, ওটা তুমি নোট ডাউন করে নিলে, ওটা তুমি পড়ে রাখলে, ঠিক আছে, এবং তুমি শর্ট নোট তৈরি করে রাখলে, সেটা পিডিএফ তুমি ক্লাসের পরেই পেয়ে যাচ্ছ এবং সাথে রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ। এবং পরের দিন তুমি ক্লাসে এলে আবার নতুন টপিক তোমাকে সেম ভাবে বোঝানো হলো এবং ইম্পর্টেন্ট পার্ট তোমাকে নোট ডাউন করতে বলা হলো, ক্লাস হয়ে গেল। এরপরে মাঝখানে তোমাদের খাবার জন্য রেস্ট, খাওয়া দাওয়া করবে তোমরা রাত্রিবেলা, তার জন্য রেস্ট থাকে। তারপরে তোমাদের আবার একটা পার্ট থাকে পড়ার, কি আগের দিনের প্রত্যেকের খাতা চেক হয়, তোমাকে যে শর্ট নোট করতে বলেছে তুমি ঠিকঠাক করেছো কিনা, আদৌ তোমার হোমওয়ার্ক করেছো কিনা, শর্ট নোট প্রত্যেকের খাতা চেক হয়, ঠিক আছে। এবং খাতা চেক করতে করতে আমি কিন্তু আগের দিনে যে পড়াটা পড়িয়েছি আমি কোশ্চেন জিজ্ঞেস করি, পড়ে রাখে স্টুডেন্ট, আগের দিনে যেটুকু পড়া হলো স্টুডেন্ট জাস্ট রিভিশন দিয়ে রাখলো, ওটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করি প্রত্যেকে, তার জন্য কিন্তু পুরো পড়া রিভাইজ হয়ে যায়, যেদিনকার পড়া পরের দিনই কিন্তু তোমার রিভিশন হয়ে গেল। টপিক শেষ হলো, সাথে সাথে লাইভে মক টেস্ট, তোমরা সাথে সাথে মক টেস্ট দাও এবং খাতা সাবমিট করো, সাবমিট করার পর সঙ্গে সঙ্গে তোমার খাতা চেক করে মিলিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এটা ভুল আছে এটা ঠিক করো, ঠিক আছে, এটা তুমি করেছিলে ভুল কি হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এর কনসেপ্ট বলে সঙ্গে সঙ্গে খাতা মিলিয়ে দাও, কত পাচ্ছ, কোথায় ঘাটতি আছে, সঙ্গে সঙ্গে তুমি জানতে পেরে যাচ্ছ। ওকে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার যা সমস্যা তুমি যে কোনো সময় পড়তে পারছো, যে তুমি পাঠিয়ে দেবে, তুমি কিন্তু আমাদের ডাউট ক্লিয়ার গ্রুপ থেকে উত্তর পেয়ে যাবে। তো এইরকম ভাবে একটা সামান্য মূল্যে তুমি কোথাও পাবে না, এত সামান্য মূল্যে এরকম ভাবে তুমি কোথাও পাবে না। কি আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার, সেটা মান্থলি ক্লাস হচ্ছে 450 টাকা প্রতি মাস, ঠিক আছে, যেটা আমাদের ডিসকাউন্ট অফার ছিল, 1 মাস ফ্রি এবং ভর্তি ফ্রি ছিল, ঠিক আছে, যেটা করে কিনা ক্লাস 12 থার্ড সেমিস্টার বায়োলজির ক্ষেত্রে বেতন পড়ছে 2250, এখন তোমাকে 2250ও দিতে হচ্ছে না, আরও ডিসকাউন্ট 1850, মাত্র 1850। এই 1850কে তুমি হচ্ছে 6 দিয়ে ভাগ করবে, 308 টাকা সামথিং পরে প্রতি মাসে তুমি এই বায়োলজি সাবজেক্টটার পেছনে খরচ করছো এবং এরকম ভালো একটা তুমি কোয়ালিটির স্টাডি তুমি করতে পারছো। তুমি অনলাইন অনেক দেখতে পারবে, কিন্তু এরকম ভাবে তুমি কোথাও পাবে না, এতটা তোমার তখনই পাবে তুমি অফলাইন বাড়িতে কোনো টিচারের কাছে পড়লেও তোমাকে এতটা কেয়ার করে কোথাও পড়ানো হয় না, সেটা তুমি নিজেও জানো। তুমি তখনই ভাবে যে ধরো তোমার জন্য বাড়িতে একজন টিচার রাখা আছে, সে বাড়িতে এসে তোমাকেই শুধু পড়ায়, তোমাকেই কেয়ার করে পড়ায়, তখন তুমি এতটা গাইডেন্স, তুমি এতটা তুমি পাবে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটাই আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি তোমাকে, তুমি যদি হিসাব করে দেখো মাত্র 307 টাকা পড়ছে, এই ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন নেই। আর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি তোমাদের মান্থলি নর্মাল বেতন হচ্ছে 350 টাকা প্রতি মাস, যেটা আমাদের আগের অফার ছিল, 1 মাস ফ্রি ছিল, 1 মাসের বেতন পুরো ফ্রি ছিল, 5 মাসের বেতনে 6 মাস তুমি ক্লাস করতে পারছো এবং ভর্তি ফ্রি ছিল। এখন তোমাকে সেটা দিয়ে তোমার পড়ছিল হচ্ছে 1750, ঠিক আছে, এখন তোমার 1750 দেওয়া লাগছে না, এখন আরও ডিসকাউন্ট হয়ে রয়েছে, এখন কিন্তু তোমার হচ্ছে মাত্র 1350 পড়ছে, এবং 1350কে 6 দিয়ে ভাগ করে দেখবে মাত্র 225 টাকা প্রতি মাসে তুমি এরকম ক্লাস কোথাও পাও কিনা। তোমাকে বাড়িতে এসে একটা টিচার রেখে পড়ালে, এইরকম কোয়ালিটির পড়ালে তোমাকে 1000 টাকা প্রতি মাসে নেবে, অনলাইন ক্লাস অনেক আছে কিন্তু সেই কোয়ালিটির পাবে না। যে আমাদের ছেলেমেয়েদের কি রিপ্লাই আছে, কি রেজাল্ট আছে, শুনে নাও ওদের মুখেই, জাজ করে নাও, ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নাও, তারপর যদি তোমার মনে হয় তুমিও ওই রেজাল্টটাই চাও, তোমার রেজাল্টে ওই নাম্বারটাই ছাপা থাকবে, তো তুমি জয়েন করতে পারো। ফার্স্ট সেমের রিপ্লাই রয়েছে স্টুডেন্টের, দেখে নাও কি বলছে, ঠিক আছে। ফার্স্ট সেম প্রথম বছর পরীক্ষা, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট পুরো ফুল
একদম এমসিকিউ, তাও পুরোই কমন পেয়েছে, পুরোই লিখে এসছে। বহু স্টুডেন্ট 35 পেয়েছে। শুধু এই বছরের কথা বলছি না, প্রতি বছর ছেলেমেয়েরা আমাদের সাজেশন পুরোই কমন থাকে, এবং যে ওয়েতে পড়ানো হচ্ছে সব কোশ্চেনই তোমার জানার মধ্যে থাকবে, তুমি যদি কথা শুনে পড়ো। আমাদের স্টুডেন্ট সংখ্যা অল্প নেওয়া হয়, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক, প্রত্যেক দিন পড়া জিজ্ঞেস, এসবের জন্য আমাদের ছাত্র সংখ্যা অল্প নেওয়া হয়। অল্প সংখ্যক স্টুডেন্টের জন্যই অফার আছে, অনেক সিট বুক হয়েও গেছে। এছাড়া দেখো ইভিএস নিউট্রিশন ক্লাস হয়, সেটা তোমরা এখানে কমেন্ট করে বা হচ্ছে বাংলাতে বিজ্ঞান নাম্বারের সাথে যোগাযোগ করে জেনে নিও। সময় অল্প, এই সময়টাকে কাজে লাগাও। আগামীতে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, যখন আমাদের স্টুডেন্টের রেজাল্ট পোস্ট হবে, তোমার বন্ধু বান্ধব সবাই পড়াশোনা করে, তুমি যখন রেজাল্ট দেখবে তখন তুমি আফসোস করবে, কাশ আমি কোর্সটা আমি নিয়ে নিতাম। এই আফসোসটা যেন কারণ না থাকে, ঠিক আছে? যদি তুমি যেখানে পড়ছো ভালো পড়া হচ্ছে, একদম সেটাই কন্টিনিউ করা। যদি ভালো পড়া না হয়ে থাকে, তোমার কাছে এখনো সুযোগ আছে, সময় আছে। টাকা তো 100 গুণও চলে আসবে, সময় ফিরে আসবে না, আফসোস থেকে যাবে। তাই আফসোস যাতে না থাকে, সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি, এক নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে। তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল, আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশনগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 80, কিন্তু 90 মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 97 না ভর্তি হতাম, এত হতো না। আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি 9-এ হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর যদি 23 24 25 পর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ভর্তি তো চলছে,
ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স এতদিন যা যা পড়া হয়েছে সবটা তুমি পেয়ে যাচ্ছ, তুমি রেকর্ড ক্লাস। তান্দুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস it takes so much confidence which is just happened for your motivation as teaching methods. আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল, আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে, দিশাও 99 পেয়েছিল, কিন্তু
মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে? ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে, দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল। অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। এবার আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে,
100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরান, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে MCQগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।